সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাকরি বাকরি সম্পর্কিত গণিত গণিতের যে প্রস্তুতি বিষয়ক আমি যে ধারাবাহিকভাবে লেকচারগুলো প্রচার করে আসছি, তারই ধারাবাহিকতায় আজকের তৃতীয় লেকচারে আমরা আরও বেশ কিছু নিয়ম দেখব। প্রথমেই বলে নিয়েছি যে আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমি কিছু কিছু প্র্যাকটিস করার জন্য আমি কিছু অঙ্ক দিয়ে দিয়েছি। এরপরও আপনারা নিজে নিজে কিছু অঙ্ক তৈরি করবেন, ওই লেভেলের অঙ্কগুলো তৈরি করে আপনারা নিজেরা সমাধান করবেন। আজকে আমরা আরও আরও বেশ কিছু অঙ্কের সূত্র নিয়ে আলোচনা করব। আজকে বিগত লেকচারগুলোতে আমি লসাগু গসাগু নিয়ে বলেছি। লসাগু গসাগু সম্পর্কিত আমি যে অঙ্কগুলো আপনাদের দেখিয়েছি, ওই অঙ্কগুলোই পরীক্ষায় থাকে। আপনারা ওই অঙ্কগুলোই প্র্যাকটিস করবেন। অঙ্কের যে প্রশ্নটি রয়েছে, আপনারা সেই প্রশ্নটি ভালো করে লক্ষ্য করবেন এবং হয়তো দেখা যাবে যে কিছুটা পরিবর্তন থাকবে আর কি। ওই পরিবর্তনটাকেই আপনারা যদি ধরতে পারেন, তাহলে ওই যে শর্ট টেকনিকের সূত্রগুলো শিখিয়ে দিয়েছি, ওগুলোর মধ্যে ফেললে আপনার অঙ্কগুলোকে দ্রুত সমাধান করতে পারবেন। আমি আপনাদেরকে ওই ম্যানুয়াল যে সিস্টেম অঙ্কগুলো আর কি প্রথমে কয়েকটি দেখিয়েছি। আমরা এরপরে আর ম্যানুয়াল সিস্টেমে কোনো অঙ্ক দেখাবো না। আমরা শুধু শর্টকাট টেকনিকগুলো দেখবো আর কি, এবং এই টেকনিকগুলো আপনারা বাসায় ভালোভাবে দেখবেন। আমি এটা বলতেছি না যে আমার ভুল হতে পারে না, ভুল হতে পারে। তবে আমি যেটা মনে করি যে ভুল হলেও সেটা 1 থেকে 2% আর কি, প্রায় 95% সবগুলোই ঠিক আছে আমার মনে হচ্ছে যেটা আর কি। আপনারা এটা আরও ভালো দেখবেন। আশা করি আপনারা এই শর্ট টেকনিকগুলো যদি অবলম্বন করেন, যে কোনো মানে অঙ্কগুলোকে আপনারা সমাধান করতে পারবেন। আমি আজকে যে কিছু অঙ্কগুলো দেখাবো, এখানে দেখা যাবে যে এই অঙ্কগুলো যদি আপনি খাতায় করতে যান 3 থেকে 4 পৃষ্ঠা অঙ্ক লাগবে, কিন্তু এই 2 থেকে 3 পৃষ্ঠার অঙ্ক আমাকে এখন করা সম্ভব না। আমাকে শর্ট টেকনিক জানতে হবে এবং সেই শর্ট টেকনিক অনুযায়ী অঙ্কগুলোকে সমাধান করতে হবে। আপনারা দেখবেন যে আমি যে অঙ্কগুলো দিচ্ছি ঠিক এই লেভেলের অঙ্কগুলোই থাকবে। এর বাইরে সাধারণত আসে না আর কি। জাস্ট হয়তো তো আপনার ওই 2-এর জায়গায় 4, 5-এর জায়গায় 6, 6-এর জায়গায় 10, মানে এরকম সিস্টেম থাকবে। কিন্তু অঙ্কের এর যে মেইন যে প্রশ্নটা ঠিক হুবহু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি ঠিক এরকম প্রশ্নই থাকবে আর কি। সুতরাং এক্ষেত্রে যদি আপনি সেই শর্ট টেকনিকের সূত্রগুলো শেখা থাকে, আপনারা কিন্তু খুব দ্রুতই অঙ্কগুলোকে সমাধান করতে পারেন পরীক্ষায়। ম্যানুয়াল সিস্টেমে যদি আপনার অঙ্ক করা জানা থাকে, আপনার পরীক্ষার মধ্যে আপনার এমসিকিউ পরীক্ষার জন্য একটা প্রশ্নের জন্য আপনার সময় বরাদ্দ থাকবে 0.5 মিনিট, অর্থাৎ 30 সেকেন্ড প্রশ্ন বরাদ্দ থাকবে আর কি। অঙ্কটা করতে গেলে আপনার সময় লাগবে 10 মিনিট। তো সুতরাং ওইটাকে আপনাকে তো 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে, তাই না? সেক্ষেত্রে আপনাকে সূত্রগুলো মনে থাকলে আপনারা পরীক্ষার মধ্যে খুব দ্রুতই অঙ্ক ওই 30 সেকেন্ডের মধ্যেই আপনারা সেই অঙ্কটাকে সমাধান করতে পারবেন। পাটিগণিতের বিষয়গুলো এরকম, বীজগণিত এবং ত্রিকোণমিতি এগুলো তো অনেক সহজ আর কি, আপনারা জানেন। এরপরেও আমি এগুলো বিষয়ে আলাদা ভিডিও তৈরি করবো আর কি। ঠিক আছে, চলুন আমরা ওই আজকের যে অঙ্ক দেখাবো সেখানে আলোচনায় চলে যাই। আজকে আমরা যে শতকরার অঙ্ক দেখব, প্রথমেই আমি আগেই বলেছি যে আপনারা প্রথমে সূত্রের নং 4 যে উপরে যে হিডিংটা, এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে অঙ্কের ধরনটা কেমন হবে এবং সেক্ষেত্রে আপনি কোন ধরনের সূত্র অ্যাপ্লাই করবেন। এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং হ্রাস পাওয়ায় ব্যবহার কমানো অথবা বাড়ানোর ক্ষেত্রে যদি এই ধরনের অঙ্ক থাকে, তাহলে অঙ্কের প্রশ্নটা কিভাবে আসতে পারে। অঙ্কের প্রশ্নটা হবে এরকম যে যদি তেলের মূল্য, ডালের মূল্য বিভিন্ন আঙ্গিকে থাকতে পারে আর কি, ঠিক আছে, চিনির মূল্য, এরকম বিভিন্ন ধরনের থাকতে পারে আর কি। তবে অঙ্কের প্যাটার্নটা ঠিক একই ধরনের হবে। যেমন এখানে আমি যেটা লিখেছি যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। যত ধরনের অঙ্কই আসুক, ঠিক এরকম প্যাটার্নে অঙ্কটা আসবে, ঠিক আছে। আমরা আজকে এখানে ম্যানুয়াল সিস্টেমে যেভাবে অঙ্কটা করতাম আর কি দেখাই সেটা, যদিও এই বিষয়টা অনেক জটিল আর কি, মাথার মধ্যে আপনারা এত চিন্তা নেবেন না। তাহলে ম্যানুয়াল সিস্টেমের অঙ্কটা কীভাবে করতাম, যে 25% বৃদ্ধিতে তেলের দাম 100+25, এভাবে হচ্ছে 125 টাকা। এখন 125 টাকায় কমাতে হবে 25 টাকা, 1 টাকায় কমাতে হবে 25 কম হবে 25, 125 নিচে যাবে, ঠিক আছে। তাহলে 100 টাকায় কমাতে হবে শতকরাভাবে যদি আমি বের করি, এবার কাটাকাটি করার পরে আমার উত্তর আসবে 20%। অঙ্কটা যথেষ্ট কঠিন। এভাবে আপনি ম্যানুয়াল সিস্টেম অঙ্ক করতে গেলে সময় বেশি লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা শর্টকাট দেখব। এর শর্টকাট টেকনিকটা হচ্ছে যে আপনি ব্যবহার হ্রাসের ক্ষেত্রে যদি হ্রাসের হার আপনি বের করতে চান, তাহলে হচ্ছে হ্রাসের হার ব্যবহারের ক্ষেত্রে 100 গুণন মূল্য বৃদ্ধির হার ডিভাইডেড 100 যোগ মূল্য বৃদ্ধির হার। এটা একটু মুখস্থ রাখবেন। এই যে বিষয়টা আছে, এটা একটু ভালোভাবে মনে রাখবেন, বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এই সূত্রটা আপনার মনে থাকবে। তখন আপনি এই সূত্র অনুযায়ী সেটা কভার করবেন। কীভাবে? তখন আমি ওই যে এখানে হ্রাসের
হার হচ্ছে 100, এই 100-র সাথে মূল্য বৃদ্ধির হার কত ছিল 25, এই 25 গুণ হবে মূল্য বৃদ্ধির হার 100 যোগ 25, এটা করলে ক্যালকুলেশন করলে তার অঙ্ক 20% আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি যে সেটা কিভাবে থাকতে পারে, বৃদ্ধির ক্ষেত্রে কি হবে। এখন দেখেন এখানে এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কাপড়ের মূল্য 20% কমে গেলে, এটা কি ছিল যে তেলের মূল্য 20% বৃদ্ধি পেলে, কেন এটা কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে। ঠিক এরকম প্যাটার্ন অঙ্কটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল সিস্টেম কীভাবে করতাম যে 20% হারে কাপড়ের দাম 80 টাকা, ঠিক আছে, 80 টাকার কাপড় টাকায় বাড়াতে হবে 20 টাকা, 1 টাকায় বাড়াতে হবে কত, এভাবে হচ্ছে 100 টাকায় বাড়াতে হবে কত। আমরা এটাকে এইভাবে কাটাকাটি করার পরে আমাদের 25% উত্তর পাই। কিন্তু আমরা যদি শর্ট টেকনিকে দেখি তাহলে কি হবে, যেমন শর্ট টেকনিকে যদি আমরা দেখি সেখানে দেখা যাবে বৃদ্ধির হার, এটা হচ্ছে হ্রাসের হার ক্ষেত্রে, এটা বৃদ্ধির হার ক্ষেত্রে 100 গুণন মূল্য হ্রাসের হার, মূল্য হ্রাসের হার কত 20%, তাহলে 100 বিয়োগ হ্রাসের হার, এটা কি যোগ ছিল আর এটা বিয়োগ, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে 100 থেকে যে মূল্য হ্রাস পাবে সেটা বিয়োগ করতে হবে, আর মূল্য বৃদ্ধির ক্ষেত্রে 100 থেকে সেটা যোগ করতে হবে। এটা আপনারা যেভাবে পারেন নিজের মতো করে টেকনিকটা মনে রাখবেন। ঠিক আছে, এই অঙ্কগুলোকে এইভাবেই সমাধান করতে হবে। তাহলে যদি আপনার এই এই সূত্রটা মনে থাকে পরীক্ষার হলের মধ্যে ঠিক অঙ্কটা এইভাবে আসবে, এরকম অঙ্ক এই পরীক্ষায় আসে। ঠিক আছে, এইভাবে আসবে, এটা যেভাবে আসবে আপনি জাস্ট শুধুমাত্র ওইখানে ওই মূল্যের অংশটা বসাই দিয়ে এটা করবে 20% আসবে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, এটা হচ্ছে শর্টকাট টেকনিকে। শর্টকাট টেকনিকে আপনি জাস্ট এই সূত্রটা যে একটু মনে রাখেন, এটা বাসায় যে প্র্যাকটিস যতবার করবেন আপনি দেখবেন কি যে এই শুধু পরীক্ষার যখন আপনি পরীক্ষার হলে যাবেন প্রশ্ন পাবেন, এরকম যখন প্রশ্ন আসবে তখন এই ছবিটা আপনার ব্রেনে ভেসে উঠবে, তখন দ্রুত আপনি অঙ্কটা সমাধান করতে পারবেন। আমি নিজে এইভাবে উপকৃত হয়েছি। ঠিক আছে, আমি বেশ কিছু সূত্র নিজের মতো করে তৈরি করেছি, আবার অনেক বই থেকেও সহযোগিতা নিয়েছি। ঠিক আছে, আমি জাস্ট এটা আপনাদের কাছে শেয়ার করতেছি আর কি। এরকমভাবে যদি করেন তাহলে হয়তো আপনি খুব ভালো ভালো উপকারে আসবে আর কি পরীক্ষায়। হ্যাঁ, আমি আরও বেশ কিছু অঙ্ক এখানে দিয়ে দিয়েছি, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে পার্সেন্টেজ দিয়ে অঙ্ক তৈরি করবেন, এগুলি করে বাসায় প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে শর্ট টেকনিকের দুইটা সিস্টেমে দেওয়া রয়েছে, আপনারা এটা দুইটা পাশাপাশি দিয়ে দিয়েছি যাতে আপনাদের পড়তে সহজ হয় আর কি। ঠিক আছে, নিজেরা প্র্যাকটিস করবেন, অঙ্ক তৈরি করবেন, বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন পরীক্ষার হলের মধ্যে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে আশা করি। ঠিক আছে, এখানে আমি বেশ কয়েকটি অঙ্ক দিয়ে দিয়েছি, এগুলো বিগত সালে পরীক্ষায় আসছে বিভিন্ন জায়গায়। আপনারা যে বিভিন্ন প্রশ্ন দেখেন দেখবেন যে হুবহু প্রশ্ন এরকম উঠাই দিচ্ছে। ঠিক আছে, এখানে তেলের মূল্য চিনির মূল্যের পরিবর্তে হয়তো অন্য কোনো কিছু মূল্য দিবে, কিন্তু অঙ্কের প্যাটার্নটা একই ধরনের থাকবে। আচ্ছা, আমরা আরেকটি সূত্র দেখি আর কি। হ্যাঁ, সেটা সূত্রটা হচ্ছে কি যে এখানে হচ্ছে দ্রব্যের বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে অঙ্কের প্রশ্নটা কেমন থাকতে পারে। অঙ্কের প্রশ্নটা হবে হচ্ছে যেমন চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়, চিনির বর্তমান মূল্য কত। ঠিক এরকম প্যাটার্নই অঙ্ক থাকবে, হয়তো কথাগুলো মাঝখানে একটু চেঞ্জ করে দিতে পারে আর কি, কিন্তু অঙ্কের প্যাটার্নটা একই ধরনের থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আর হচ্ছে ম্যানুয়াল সিস্টেমে দেখাবো না, সংক্ষেপে এই অঙ্কটা করতে গেলে মিনিমাম 1 পেজ লাগবে আর কি। এবং আপনি ম্যানুয়াল সিস্টেমে যদি খাতায় করতে যান পরীক্ষার মধ্যে অঙ্কটা করে সমাধান করতে গেলে মিনিমাম 2 মিনিট সময়, যারা খুব বেশি অঙ্ক পারেন মিনিমাম 2 মিনিট সময় লাগবে। কিন্তু 2 মিনিট সময় আপনার বরাদ্দ থাকবে না, এক একটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড বরাদ্দ থাকবে আপনার, 30 সেকেন্ডে অঙ্কের সমাধান করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি পরবর্তীতে দরকার পড়লে আপনারা যদি মনে করেন যে আমাকে ম্যানুয়াল সিস্টেম অঙ্কগুলো দেখিয়ে দেন, আমি এগুলোর জন্য আরেকটি লেকচার তৈরি করে আপনাদেরকে এগুলো ম্যানুয়াল সিস্টেম অঙ্কগুলো কীভাবে করবেন সেগুলো দেখাই দিব আর কি। কিন্তু এখন এমসিকিউ পরীক্ষা যেহেতু সামনে আসতেছে, আপনাদের বিসিএস পরীক্ষা অথবা কেউ প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে শর্টকাট টেকনিকটা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি। আগে আপনি এখান থেকে পার হইতে হবে। ঠিক আছে, বেশি প্র্যাকটিস করলে আপনার এই সূত্রটা মাথায় চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে দেখেন শতকরা হার বেড়ে যাওয়ায় দ্রব্যের বর্তমান মূল্য, তা দ্রব্যের বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করবেন, এখানে আমি কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি। দেখুন এই যে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য হার কত, এই 6%, এই যে 6 হচ্ছে এখানে বসাবেন। এরপর হচ্ছে মোট মূল্য, দ্রব্যের মোট মূল্য কত ছিল 1060 টাকা, এই যে 1060 এখানে পড়ছে। এরপরে 100 গুণন, ওই যে 100 হচ্ছে আপনার সূত্র অনুযায়ী যে পরিমাণ পণ্য কম পাওয়া যায়, এখানে কত পরিমাণ পণ্য কম পাওয়া গেল 3 কেজি, তাহলে এখানে 3 হবে। এটাকে ক্যালকুলেশন করলে আপনার 21.2 উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করতে গেলে মিনিমাম 1 পেজ লাগবে, 2 মিনিট সময় লাগবে ম্যানুয়াল সিস্টেমে যদি করেন। শর্টকাট টেকনিকে আপনি এটাকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে সমাধান করতে পারতেছেন। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক দেখি আর কি কেমন হতে পারে। যেমন চালের মূল্য 12.5% কমে যাওয়ায় 8,400 টাকায় পূর্বে যে চাল কেনা যেত এখন বর্তমান মূল্যের চেয়ে আরও 1 কুইন্টাল চাল বেশি কেনা যায়,
চালের বর্তমান দর কত, ঠিক দেখছেন? জাস্ট কথাগুলো একটু পরিবর্তন না, ঠিক এরকম পরিবর্তন করিয়ে আসবে। কিন্তু আপনি যদি এই সূত্রে অঙ্কটা ফেলান খুব দ্রুত সমাধান করতে পারবেন। তাহলে শতকরা হার কমে যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, যে এর আগে ছিল বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের হার, এখন হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য হার। মোট মূল্য 100 গুণন যে মূল্য বেশি কিনতে পাওয়া যায়, আগের সূত্রের মতোই আর কি। ঠিক আছে, কত হবে? 1050 টাকা। আমি মনে করি যে বেশি যদি কথা বলি তাহলে আপনাদের আরও বিভ্রান্তি তৈরি হবে। আপনারা এই অঙ্কগুলোকে ভালো করে মনে রাখবেন। ঠিক এইরকম সিস্টেম অঙ্ক আসলে আপনারা যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা এই সূত্রের মধ্যেই ফেলবেন। পরীক্ষার মধ্যে আল্লাহর নাম নিয়ে যাই থাকুক, এই সূত্রের মধ্যে ফেলে দিবেন। অঙ্ক যেটা রেজাল্ট 4টার মধ্যে যেটা থাকবে ওইটার সাথে যদি আপনার এটার মিলে যায়, আপনার ওই ওই মানে এই সূত্র ফেলে অঙ্ক করবেন আর কি। যদি আপনার ফলাফলের সাথে ওই 4টা যে অপশন থাকবে যেটা মিলে যাবে সেটাকে দাগাবেন আল্লাহর নাম নিয়ে, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা কম আর কি। হ্যাঁ, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আমি এখানে আরও বেশ কিছু অঙ্ক দিয়ে দিয়েছি যেগুলো বিগত সালে পরীক্ষায় এসেছে এবং এই সূত্রের মধ্যে ফেলে আমি অঙ্কগুলো করেছি। আপনারা এরকমভাবে নিজে নিজে আরও অঙ্ক তৈরি করে বানায় করবেন আর কি। ঠিক আছে, আশা করি এইভাবে যদি আপনারা আগান, হ্যাঁ, এই যে বড় অঙ্কগুলোকে আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। আশা করা যায় আপনারা গণিতে এই বিষয়গুলো প্র্যাকটিস করলে পাটিগণিত বিষয়ক যে অঙ্কগুলো থাকবে, জটিল টাইপের অঙ্কগুলো, এগুলো খুব সহজেই পরীক্ষার মধ্যে সমাধান করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।